বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না। আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি, এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ে থানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে, আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে আসছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে, যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে, আপনি দেখেন নাই? সার্টিফিকেট পাঠায় নাই, আমি পাঠাই নাই। পাঠাবার পর তো দেখছি, এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে। আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে আমি কথা বলছি, 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে। এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে, এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? তিনজন গ্রেফতার হয়েছে, মানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তিনজন গ্রেফতার হয়েছে, তিনজন। উনি গ্রেফতার করবেন এটা আপনার আমি না, আপনি বলেছেন। সাইফুল ভাই এক মিনিট, এর সাথে কথা বলো। আমি ডেভিল কথা শুনতে চাই না তো। আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে, সামনে থেকে ফোনে বলেছিলাম, ছবি পাঠিয়েছি। সবাই তুমি দেখো না, আলামিন দেখাইছো না? সোনিয়া দেখাইছে, এটা তো ভাই আমার কাছে পাঠিয়েছে, পাঠানো হয়েছে। আমার কাছে কেউ পাঠাইছে কিনা জহিরুল কেসাই, জহিরুল ভাইকে উনাকে ডাকায় আনেন, পাঠানো হয়েছে। সেটা আমার পাঠানো হয়েছে। আপনি কি বলেছেন? না আপনি রিপ্লাই দিয়েছেন, আমাকে দিছে কিনা, আমাকে তো দেয় না। আপনাকে তো হয়েছে তো। এগুলো আপনি দেখেন না, আর আপনি বড় পাঠানো হয়েছে নিজে কথা বলছেন। এই কথা বলছেন না, আমি এসে ওনার সাথে কথা বলি, উনি আমারে বলতেছেন যে কি কথা বলছেন না তুমি। বুঝানোর সময় আপনি বলে কি বলেছেন? আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমারে কি উত্তর দিবেন? আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। উপরটা কি আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? আমি বলি যে যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন, হ্যাঁ, যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন, আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে গা, সব ঠিক হয়ে গেছে। যে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে। এটা আপনার কে বলেছে? এটা আজকে উত্তর দিতে হবে। নৈতিক এর মধ্যে এসপি কে হচ্ছে বেশি বড় কেউ আসলে কিন্তু যাবো না আজকে আমরা। অসুবিধা নেই, স্ট্রিকচার আসি না এখানে, স্ট্রিকচার আসি না এখানে। আমরা শোনেন, ছাড়া আমি এখানে একটা কথা আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না। আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফর্ম করা হয়েছে, প্রশাসন ফর্ম করা হয়েছে। নাটক নাকি এটা? রক্তের সাথে আমাদের একটা ছেলে গ্রেফতার করে নিয়ে আসবেন, দিনের পর একটা ছেলে 2 মাস জেল কাটছে। নাটক।